हाई फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आज के आबार एक नतून भिडियो निये चले एसेछि। तो सकाल सकाल दादा बाजारे गिये बाजार करे निये चले एसेछेन। तो की बाजार करेछेन आमि आपनादेरके देखाबो। एखाने निये एसेछेन चिंगड़ी माछ और ओई समुद्रे छोटो छोटो भोला माछ पाওয়া যায়। ओई भोला माछगुलो निये एसेछेन कारण एगुलो पल्लबीर खूब पछंदेर। ओनारा एसेछेन दिल्ली थेके बेंगालोरे पल्लबीके स्वाद खाওয়ানোর জন্য। তাই पल्लबीर पछंदेर मतन माछ ओनारा मार्केट थेके निये एसेछेन। और एदिके दिदिও अनेक रकमेर सब्जी काटছেন 7 रकमेर भाजा रेडी करार জন্য। এদিকে দাদা দিদি দুজনেই লেগে পড়েছেন। দাদা এদিকে মাছ বানাচ্ছেন আর দিদি এদিকে সবজি কাটছেন। আর এদিকে বাবু খুব মজা নিচ্ছে বড় বড় চিংড়ি মাছগুলো পেয়ে। এখানে কিন্তু আমাদের ব্যাঙ্গালোরে অনেকটাই দাম বেশি, যে কোনো মাছ বলুন সবজি বলুন যে কোনো, কারণ দিল্লি আর কলকাতার অনুপাতে এখানে সব কিছুই দাম বেশি। তাই দাদা আজকে ফার্স্ট টাইম বাজারে গিয়েছিলেন। তো দাদা বলছিলেন যে এখানে তোমাদের মানে ব্যাঙ্গালোরের সব কিছুই জিনিসে হাই। দাদা বলছেন যে এই মাছটা ওনাদের দিল্লিতে 200-250 টাকা কেজি, আর আমাদের ব্যাঙ্গালোরে সেই অনুপাতে 400 টাকা। অবশ্যই এখানে হাই, কারণ এখানে ব্যাঙ্গালোরে একটু হাইফাই এরিয়া, তার জন্য এখানে সব কিছুই দাম বেশি। এদিকে কাটাকাটি রেডি হওয়ার পরে হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে ভাজাভাজির জন্য। এদিকে এটা চচ্চড়ির জন্য রেডি। এবার দিদি আগে একটা ভাজাভাজি স্টার্ট করে দিয়েছেন। তো এদিকে দেখতে পাচ্ছেন পটল ভাজাও রেডি, এদিকে ঢেঁড়সও ভাজা হচ্ছে। এদিকে পল্লবীও মাছটা ওয়াশ করে নিচ্ছে ভালো করে, আর মাছের মধ্যে ওই সতেস্টিক লাগানো হয়েছে কারণ মাছটা যাতে না ব্যান্ড হয় সোজা থাকে, তার জন্য ওটাকে লাগানো হয়েছে। আর এদিকে কড়াই রেডি, উচ্ছে ভাজা চলছে। আর এদিকে চচ্চড়ির জন্য মশলা রেডি হচ্ছে। এদিকে চচ্চড়িও বসে গেছে, আর এক সাইডে দিদি কড়াই লাগিয়েছেন, এতেও ভাজাভুজি রেডি হচ্ছে। তো দু সাইডেই অলমোস্ট চলছে রান্না। এবার এখানে ভাজাভাজি প্রায় শেষের দিকে, সব রেডি হয়ে গেছে প্রায়। এদিকে নারকেল আমরা পেস্ট করে নিয়েছি মিক্সিতে মালাইকারির জন্য। এদিকে কাটিং আমাদের পেঁয়াজ রসুন রেডি হয়ে গেছে। আর এদিকে নারকেলের দুধটাও একটা বলে বের করে নিয়েছি আমরা। তো এবার এখানে মাছ ভাজা স্টার্ট হয়ে গেছে, ভোলা মাছটা ভাজা হচ্ছে। 7 রকমের ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে, ভোলা মাছটা পুরো ভালো করে ভেজে নিয়েছি। চচ্চড়িও রেডি। আগের থেকে অলরেডি আমরা শাকটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এখন ওর শাক ভাজার জন্য আমরা মশলা রেডি করছি। আর এদিকে চিংড়ি মাছও ভাজা চলছে। লাল শাক দেখুন, লাল শাক আমাদের এখানে পাওয়া যায়, তো লাল শাক আমরা ভেজে নিয়েছি, অলমোস্ট রেডি। চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। কড়াইতে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। আর কুমড়োটাকে একটু হালকা ভাজা হচ্ছে, কারণ পল্লবীর এটা খুব প্রিয়। এটা হচ্ছে তেঁতুলের টক, মানে মিষ্টি টক। তো এটা ভোলা মাছ দিয়ে মিষ্টি টক বানানো হচ্ছে। এবার তেঁতুলের জলটা ঢেলে দেওয়া হয়েছে। এই জলটা ভালো করে ফুটানোর পরে একটু যখন কমে আসবে তখন শেষে মাছটা দিয়ে দেওয়া হবে। মিষ্টি টক এদিকে রেডি, এটা হচ্ছে পল্লবীর খুব প্রিয়। এদিকে মালাইকারির জন্য রেডি। তো মালাইকারিটা বানাচ্ছে আমার পিসির ছেলে। তো একটু মোটামুটি ইন্ডিয়ান ডিশ একটু ভালো বানায়, তাই জন্য ওকে দেওয়া হয়েছে বানানোর জন্য। আর আমি তো অলরেডি কন্টিনেন্টাল শেফ, তো আমি এসব এতটা কিছু বানাতে পারি না। ইন্ডিয়ান মানে ঘরোয়া খাবারটা আমি ঠিকমতো বানাতে পারি না, তার জন্য পিসির ছেলেই অলমোস্ট সব ভালো পারে ওটা, তাই জন্য ওকে দেওয়া হয়েছে। আর এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে, হালকা পল্লবীর জন্য ডালও হচ্ছে। মালাইকারির মশলা রেডি। এবার আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষানো হচ্ছে। এবার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার যে নারকেল দুধটা আমরা বের করে রেখেছিলাম ওই নারকেল দুধটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে কিছুক্ষণ ওটাকে ফোটাবো। এবার তরকারিটা ফুটে গেছে, তো দেখতে পাচ্ছেন। এবার আমরা চিংড়ি মাছটা এর মধ্যে দেব। চিংড়ি মাছটা দিয়ে হালকা ফুটিয়ে তারপরে শেষে নামিয়ে নেব। আর সাইডে এখানে গয়না বড়ি আমরা ভাজছি, এটা বাড়ি থেকে দিয়েছিলেন মা। আর এদিকে চাটনি রেডি হচ্ছে। এবার লাস্টে ডালটা আমরা বসিয়ে নিয়েছি। ডালটা রেডি হওয়ার পরে এবার পল্লবীকে আমরা সাজিয়ে ভালো করে খাওয়াবো। তো দেখতে পাচ্ছ যে পল্লবী দাঁড়িয়ে আছে, তারপর তার সামনে সব খাবার আমরা রেখে দিয়েছি। তো কি খাবার আছে আপনারা দেখুন আর কমেন্টে আমাদেরকে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর পল্লবীকে সবাই আশীর্বাদ করবেন যাতে ও শরীর সুস্থ থাকে, ভালো থাকে।